ওই যুবক বাবার জন্য লুঙ্গি, মার জন্য শাড়ি কিনা কান্দে আর কুমিল্লার দিকে রওনা দিছে। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগে। এখন আর ফেরি পার হতে হয় না, তখনকার সময় 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছতে তারাবির নামাজ শেষ, রাত অন্ধকার। গ্রামে যাবে কেমন করে? কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। মানুষেরা কয়, যুবক তুমি কান্দো কেন? কেউ কি মারা গেছে নাকি? যুবক কয়, আমি গ্রামে যেতে চাই। কেমনে যাব তাড়াতাড়ি কও। মানুষেরা কয়, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কেমনে যাবা? কয়, আমাকে তোমরা তাড়াতাড়ি কও কেমনে গ্রামে যাবো? কোন রিক্সা আছে নি একটু কও। সবাই বলতেছে বাজান রাত হয়ে গেছে। সবাই কিন্তু তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছে। কিছুক্ষণ পরেই সেহরির টাইম হয়ে যাবে। এই মুহূর্তে কেউ তোমাকে নিয়ে গ্রামে যাবে না, কোনো রিক্সা তোমাকে নিয়ে গ্রামে যাবে না, টাকা তুমি যতই দাও না কেন কেউ তোমাকে নিয়ে এখন গ্রামে যাবে না। তবে হ্যাঁ, একটা মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে, একটা মানুষ তোমাকে নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারে। ওই রিক্সাওয়ালাটারে আমি দেখেছি গভীর রাতেও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। মনে হয় এই লোকটাই শুধু তোমাকে নিয়ে যাবে, আর কাউকে পাবা না। যুবক কান্দের কর, কই গেলে আমি ওই লোকটারে পাইব? মানুষেরা কই, সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না। সামনের দিকে আগাও, বড় একটা দোকানের সামনে রিক্সাটারে দাঁড় করায়া সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় রে। আর শুধু কাস্টমার খুঁজে। তুমি সামনের দিকে আগাও, ভাগ্য বালা হইলে তারে পাইতে পারো। যুবক কান্দেছে, কান্দে আর কান্দে। সে কিন্তু কান্দতেছে। সামনের দিকে আগাইতেছে। দূর থেকে তাকে দেখে ওই দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ বইসে চাদর মুড়ি দিয়া, মাফলার দিয়া নাক মুখ পেছে, শীতের বাতাসে কাঁপতেছে। আর রিক্সাটা তার সামনে দাঁড় করায় রাখছে। যুবক তো জানে না রে যুবক, যেই লোকটার খুঁজে যাইতেছে রিক্সা নিয়ে গ্রামে যাবে, ওই যুবক তো জানে না ওই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। পাশে যাই সে ডাক দিছি, চাচা অমুক গ্রামে যাইবেননি? যেই মাত্র কইছে চাচা অমুক জায়গায় যাবেননি, সাথে সাথে কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাপমার কাছে সন্তানের কণ্ঠ কোনদিন গোপন থাকে না। মা বাবা সবসময় সন্তানের কণ্ঠ চিনে ফেলে। হাজারো কণ্ঠ যদি একরকম হয়, তবু মা কইতে পারে কোন কণ্ঠটা তার সন্তানের। আল্লাহু আকবার। এজন্য বাবার মুখটা নিচের দিকে, মাফলার দিয়ে বাবার মুখটা পেঁচায় রাখছে। শীতের কষ্ট যেন, শীতের বাতাস যেন কষ্ট না দেয়। কিন্তু ছেলে যেই মাত্র কইছে অমুক জায়গায় যাবেননি, সাথে সাথে কিন্তু বাবা চেহারা না দেখে চিনে ফেলছে, এটা আমার ছেলের কণ্ঠ। সুবহানাল্লাহ, এটা আমার ছেলের কণ্ঠ, এটা আমার ছেলের কণ্ঠ। বাবা মাথার নিচের দিকে দিয়া কই, হো বাবা যাবো। ছেলে তখন কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথার নিচের দিকে রাইকা চোখের পানি জড়ায় কাঁদতেছে, কিছু কয় না। মনে মনে কইতেছে, বাজান রে, জীবনে কতদিন তোমার রিক্সায় তুলছি, কোনদিন ভাড়া নিছি না। আজকে বুঝি বাবার রিক্সায় উঠে তুমি ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে রেখা কয়, না বাবা, কত মানুষের রিক্সায় তুলছি, ভাড়া নিছি না, আজকে তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে তখন কয়, না আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, ডাবল ভাড়া দিব।
তখনই বাবা মাথাটা নিচের দিকে আর রাখতে পারে নাই, বাবা মাথাটা আস্তে করে উপরে তুলতেছে, মুখ থেকে মাফলারটা সরে বাজানে কই, বাবা জীবনে কতদিন রিক্সায় করে স্কুলে নিচে আনছি বাবা, কোনদিন তো বাবাই ভাড়া চাইছি না, আজকেও বাবাই ভাড়া নিতাম না। যেই মাত্র বাবার চেহারা দেখছি, যুবক তাড়াতাড়ি করে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। বাবার পা জড়ায় ধরে দুই কান্না শুরু করছে, সাথে সাথে বাবা টান দিয়ে বুকে জড়ায় নিছে। পৃথিবীতে একমাত্র মা বাবা, যেই বাপ মার ভালোবাসা একদম নিঃস্বার্থ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দৌড়ে বাড়ির সামনে যায়, যেই মাত্র মা কইয়া ডাক দিছে, অসুস্থ মা বিছানায় পড়া ছিল, সন্তানের মা ডাক শোনা মাত্রই মা সুস্থ হয়ে গেছে। মার পা জড়ায় ধরছে, মা টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা খাইতেছে। এজন্য বলতেছি যুবক, মনে রেখো, মারে কষ্ট দিছো, বাবা রে তুমি কষ্ট দিছো, তাড়াতাড়ি করে মাপ চাই দিও পায়ে দুইরা। মা বাবা একমাত্র দুনিয়াতে, মা বাবা একমাত্র যাদের বিকল্প নাই। মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি হয় না। এক ছেলে একদিন আমার হুজুর আপনার বাস শুইনি, আমি বাড়িতে যাই দেখি মা ঘুমায় গেছে। আগের দিনও আমি বউয়ের কথায় মারে রাতে মারছি, ওই রাত্রেও আমি যাইতেছি মারে মারতাম, কিন্তু আপনার বাস শুই না গেছি, দরজার পাশে গিয়ে মারে ডাক দিছি। মা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, মা দরজা খুলতে দেরি হয়েছে, আমি শুধু ডাকতেছি মা মা। এইদিকে মা মা কে ডাক দিতে দেরি, মার কলিজায় চিবা মায়া উঠছে। মায় মনে করছে আজকে মনে হয় আমি মারবো না, আজকে মনে হয় আমি ঘুমায় গেছি, মায়ের কথা ভুলে গেছি। দরজাটা খুলতে মা দেরি হইতেছে, আমি শুধু কইতেছি মা দরজা খোলো, দরজা খোলো। মা তখনই সালাম ফিরে কই, বাজান রে আজকে মারে মারিস না, মারিস না, গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে। আমি দরজার বাহির থেকে ডাক দিয়ে কইতেছি মা আমি মারতে আসি নাই গো মা, আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। দরজা খুলছে মা, আমি দৌড় দিয়ে গিয়ে মার পা জড়ায় ধইরা যাই, মাত্র মার পাও ধরছি, টান দিয়া মা আমারে বুকে উঠাইয়া কপালে চুমা খাইতেছে। যেই মারে আমি প্রতিদিন রাতের অন্ধকারে মারতাম, ওই মার পাও ধরতে দেরি, মায়ের সাথে সাথে মাফ করতে দেরি হইছে না। এজন্য ভাইরা আমার মনে রাখবা, মায়ার নবী দয়ার নবী বলতেছে, আমি মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছি, দেখি কবরের ভিতরে আযাব। সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা হাত উঠাও, যুবক কবরের ভিতরে আযাব, সাপে কামড় খায়ার আগুনে পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আযাব বন্ধ করে না।
তিনবার হাত উঠাইছি, আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক হাতের দাম কি কমে গেল? আমি নবীকে কোনো ভুল করছি? আল্লাহ কয় না রে বন্ধু, তুমি কোনো ভুল করো নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় সে ব্যথা দিয়ে রাখছে, মার শরীরের মধ্যে আঘাতও করছে, মারে ভাত দেয় না, খাওয়ায় না। এই মা মরণের সময়টাতেও সন্তানের মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিব, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশও কবুল করব না। এবার আপনারা কই, মারে ভাত না হইয়া সিলে শাহজালাল দরগা গিয়া ফার্স্ট ডে সিন্নি খাওয়াইলা, আল্লাহ খুশি? সবাই মাতেন না দি? জমিনের যে জায়গাগুলিতে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, আকাশের নক্ষত্রের মতো ওই জায়গাগুলি ঝলমল ঝলমল করতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা ওই জায়গার পাহারাদার ছিলাম, মাহফিল শেষ হয়েছে, তোমার বান্দারা বাড়ি গেছে, আমরাও আমাদের বাড়ি করে আইছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে আবারও বলেন, আমার বান্দারা এখানে কেন গেছিল, কেন একত্রিত হয়েছিল? তাদের বাড়ি ঘর থইয়া বিবি বাচ্চা রেখা ওখানে তারা কেন গিয়েছিল? এদেরকে কি বলতে শুনছ? ফেরেশতারা বলে, মালিক যা দেখলাম, যা বুঝলাম, ওরা এখানে একমাত্র এক কারণেই গেছে, সেটা হলো জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন বলেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশকে ওরা কখনো নিজের চোখে দেখছে? ফেরেশতারা বলে না। ওরা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব গজব কি দেখছে? ফেরেশতারা বলে না, তাও না। আল্লাহ তখন বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার জান্নাতের সুখ শান্তি নিজের চোখে দেখলো না, জাহান্নামের আযাব গজবও দেখলো না, না দেখেই আমি আল্লাহর কাছে এই ঠান্ডার মাঝে ঘর বাড়িতে বসে বসে জান্নাত চাইলো আর জাহান্নাম থেকে বাঁচতে চাইলো। তোমরা সাক্ষী থাকো, আমার এই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। এই মাহফিলকে কেন্দ্র করে, এই মাহফিলে বসাকে উসিলা করে আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দিয়া দেন, তাহলে আল্লাহ পাকের কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহর কোনো ক্ষতি হবে? কারো কাছে আল্লাহর এই কথা বলতে হবে যে মাফ করে দেই, পরামর্শ নেওয়া লাগবে? ফেরেশতারা তখন বলেন, মালিক তুমি কি সবাইকে মাফ করে দিয়েছ? সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, অনেকেই এসেছে বাড়ি যাওয়ার পথে ওয়াজ দেইকা বসছে, কেউ বাজারে যাওয়ার পথে ওয়াজ দেইকা বসছে, কেউ বা আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাব মাঝখানে ওয়াজ তাই বসছে। সবার কিন্তু উদ্দেশ্য ঘর থেকে বের হওয়া ওয়াজ শোনা নয়। অনেকের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল, কোথাও যাওয়া ছিল। আল্লাহ তুমি কি সবাইকে মাফ করে দিয়েছো? তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা শোনো, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি তারই মাফ করে দিই। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, आती नहीं कुछ काम है अक्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है
गद्दार न समझो गम गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা যুবক, পৃথিবীতে সকল বাপ মাই চায় তার সন্তান যেন আদর্শ সন্তান হয়, সন্তান যেন নেককার হয়, সন্তান যেন মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়। সকল বাপ মাই এমন চায়, কিন্তু কেউ পায় না। আদর্শ সন্তান পেতে হলে সবার আগে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ মা হওয়া লাগবে। আদর্শ বাবা যদি হই, আদর্শ মা যদি হই, আশা করা যায় সন্তানও আদর্শ সন্তান হবে। ঠিক কিনা জোরে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একজন আদর্শ বাবার ঘটনা বলেছেন, একজন আদর্শ পিতার নামই সূরার নাম করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। লোকমান হাকিম একজন আদর্শ বাবা, লোকমান হাকিম একজন আদর্শ পিতা। তিনি তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছেন, সন্তানকে তিনি আল্লাহর পরিচয় শিখাইতেছেন, আখিরাতের বুঝ তার অন্তরে দিতেছেন। আদর্শ পিতা কারে কয়? যেই পিতা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, যেই পিতা, যেই বাবা, যেই মা তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, আল্লাহ পাকের কালামের পরিচয় শিখায়, আখিরাতের পরিচয় তার কলিজায় দেয়। যেই বাবা সন্তানকে নামাজ শিখায়, যেই বাবা সন্তানকে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় পড়ায়। লোকমান হাকিম কেমন করে তিনি আদর্শ পিতা হলেন রে যুবক? আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, লোকমান কত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে। দেখো তার সন্তানকে কেমনে ডাক দিছে। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাজান, ও আমার বাজান করে ডাক দিছে। বুনাইয়া শব্দের অর্থ হলো আদর করে সন্তানকে ডাক দেওয়া। আল্লাহ বুঝাইতে চাইলেন দুনিয়ার সকল মা বাবারা শোনো, সন্তানকে যখন তুমি নামাজ শিখাইবা, সন্তানকে যখন তুমি নামাজের আদেশ দিবা, সন্তানকে যখন তুমি আমার পরিচয় শিখাইবা, ডাকটা তুমি কেমনে দিবা, কেমনে তারে ডাক দিবা, ওই ডাকটাও তোমার ইচ্ছা মতো নয়। লোকমান হাকিম যত সুন্দর করে তার সন্তানকে ডাক দিয়েছে, তুমিও তোমার সন্তানকে মায়া করে ডাক দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়স না কেনে? এই ফুলা, আল্লাহ কয় না, ইবাই না। ফজরের সময় তুমি উঠছো, সন্তান ঘুমাই রয়েছে, লাঠি লিয়ে গিয়ে দরজায় বাড়ি শুরু করতে হয়। আল্লাহ কয় না, ইবান নামাজ পড়ায় না। দেখো আমার লোকমান কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানের শিখাইতেছে, ডাকটা দিছে কত সুন্দর করে। ও ফুল, ও বাজার, ও আমার কলিজার টুকরা সন্তান, যত মায়ার ভাষা আছে এইভাবে ডাক দিতে হয়। আল্লাহ আমাদেরকে আদর্শ পিতা হইতে গেলে সন্তানকে কেমনে ডাক দেওয়ান লাগে এটাও আল্লাহ শিখাইতেছে। আওয়াজ দিয়ে খুব সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই তো লোকমান হাকিম তিনি হাকিম কইলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরার নাম রাখলেন সূরা লোকমান।
আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আদর্শ পিতা যদি হতে হয় আগে সন্তানকে আমার পরিচয় শিখাও, কোরআন শিখাও। সন্তান তোমার না, না, সন্তান আমি আল্লাহ। সন্তান তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত। মালিক হলেন আল্লাহ, দখলে হলো বাপ মার। এজন্য সন্তানের মালিক কোনো বাপ মা না, সন্তানের মালিক হলেন কে? যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি লালন পালন করো। যিনি মালিক তার মর্জি মতো সন্তানকে তুমি খাওয়াও। হালাল টাকা দিয়ে সন্তানকে বড় করো, সুদের টাকা করে ঢুকায়ও না। ঘুষের টাকা দিয়ে সন্তানকে লালন পালন করো না, নাইলে সন্তানের ব্যাপারে আমানতে খেয়ানত হবে। হারাম টাকা করে ঢুকায় যদি সন্তান তুমি লালন পালন করো রে যুবক, এই সন্তান কোনোদিন বাপ মার সেবা করবে না। এই সন্তান কখনো মা ভক্ত হবে না, কারণ তার শরীরে রক্ত গোশত হারাম টাকা দিয়া গড়ছে। ঠিক না? হারামের বদাসর, হারাম টাকা ঘুরে ঢুকায় সন্তান লালন পালন করো না, কারণ এই সন্তান তোমার সেবা করবে না। এরপরে সন্তানকে তুমি ঘরের পরিবেশে বড় করবা, ঘরের পরিবেশে সন্তানকে তুমি বড় করবা। এই ঘরে তুমি সন্তানকে কি দেখাইবা, সন্তানকে কি তুমি শুনাইবা, সন্তানকে কি তুমি বুঝাইবা? আল্লাহ বলেন এই ব্যাপারে তোমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে আমি আল্লাহ। ঘরের পরিবেশটা তুমি কেমনে রাখছো? টেলিভিশন চলে, তুমি নিজেও দেখো, সন্তানরাও দেখো। এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করতেছো। আওয়াজ আসতে কেন? জোরে বলেন। বাবা তুমি সিগারেট খাও, সন্তানকে দিয়া তুমি সিগারেট জ্বালাও। এই সন্তানের ব্যাপারে তুমি আমানতে খেয়ানত করো। তোমার সন্তান কিন্তু সিগারেট কুর হয়ে আসে নাই, তোমার সন্তান কিন্তু হারাম চিনে আসে নাই। দুনিয়াতে আগমন করেছে আল্লাহর পরিচয় নিয়া, দুনিয়াতে এসেছে সে আল্লাহর ওলি হইয়া, দুনিয়াতে এসেছে মঈনুদ্দিন চিশতির মতো, দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানির মতো। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহ পাকের পরিচয় তার অন্তরে নিয়া, এরপরে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়াত নষ্ট হয়। যদি বাপ মার ভুল সিদ্ধান্ত না হইতো, সন্তান আইসে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আমি কই না রে যুবক, কথাটা কইছেন আল্লাহর নবী। আমার নবীর কথার ভিতরে কোনো সন্দেহ? আওয়াজ আসতে কেন? জোরে বলেন। নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ নাই। এজন্যই সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করো যেই বাবা, আমানতদারি রক্ষা করলো যেই মা, ওই মা হলো আদর্শ মা, ওই বাবা হলো আদর্শ বাবা। আশা করা যায় এই সন্তান ও বাপ মার মাইনে চলবে, মা বাবার সেবা করবে, মা বাবার হক আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে শুন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ কইরো, ভালো আচরণ কইরো। আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করি। আল্লাহ বলে, বন্ধু তোমার রবের ফরমান। প্রথম আদেশ হলো বন্দেগী চলবে আমি আল্লাহর, দ্বিতীয় আদেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এখানে অনেক যুবক হাজির হয়েছে। যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি বুঝো। তোমার দুনিয়ার জীবনের সফলতার সার্থকতা কোন পথে, কোন লাইনে? আখিরাতের জীবন তোমার সফলতার সার্থকতা কোন পথে, কোন লাইনে?
জীবন মাত্র শুরু। জীবন হলো একটা যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে যদি তোমাকে জয়ী হতে হয়, অবশ্যই তোমার জীবনের যে বাতি আল্লাহ লাগায় দিছে, এই বাতি কিন্তু জ্বালাইতে হবে। এখানে যে লাইট, এই লাইট কিন্তু জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হবে। পাওয়ার হাউস থেকে যখন লাইন ওকে করা হলো, তখনই লাইট জ্বলবে। প্রতিটা সন্তানের জীবনে আল্লাহ পাক লাইট লাগায় দিছেন, কিন্তু জ্বালায় দেয় না। জ্বালানোর জন্য আল্লাহ বলছে, মা বাবার সাথে ভালো আচরণ করো, বাপ মারে খুশি রেখে তুমি চলো, মা বাবার কথা মতো তুমি চলো, বাপ মার দিল থেকে তুমি দোয়া নেও। যখনই তুমি বাপ মার অন্তর থেকে তুমি দোয়া পাইবা, তোমার জীবনে যে বাতি আল্লাহ লাগাইয়া দিছিল জ্বালায় নাই, মা বাবার দোয়া পাওয়ার সাথে সাথে আল্লাহ বাতি জ্বালায়া দিব। এই বাতি জ্বালানো সারা জীবনের সবগুলি পথ অন্ধকার, সবগুলি ঘাট তোমার চোখে অন্ধকার। অন্ধকার ঘাটগুলি যদি তোমার পার হতে হয়, জীবনের বাতি লাগবে যুবক। ওই বাতিটা কিন্তু বাপ মার দোয়া, মা বাবার দোয়া যদি তোমার পিছনে থাকে, তাহলে আল্লাহ পাক জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ভাইরা বন্ধুরা, মা বাবার সাথে উত্তম আচরণ তুমি কেমনে করবা? আল্লাহ পাক বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দেই, ভালো করে তুমি শোনো। সব জায়গায় কিন্তু আল্লাহ ব্যাখ্যা করে না রে যুবক। আল্লাহ নীতি শুধু বলে, কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহ পাক নিজেই তাফসীর শুরু করে দিয়েছেন, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। ইম্মা ইম্মা বলে আল্লাহ নিজেই তাফসীর শুরু করলেন, নিজেই তাফসীর শুরু করলেন। অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এত পড়ালেখা করি কিন্তু ভালো রেজাল্ট পাই না, হুজুর এত ভালো ভালো সার্টিফিকেট কিন্তু ভালো চাকরি পাই না, হুজুর ব্যবসা বাণিজ্য করতেছি কিন্তু না কোনো লাভ দেখি না। একটাই জবাব আমরা দেই, ভাইরে আগে দেখো তোমার বাপ মা আসেনি না নাই। যদি আম্মা আব্বা আসেন, তখনই আমরা বলি বাপ মার সাথে আচরণ কেমন, সম্পর্ক তোমার কেমন। যদি কই বেশি ভালো নাও, তখনই বলি ভাই সার্টিফিকেট লইয়া জীবন ভর শুধু ঘুরতে পারবা। যদি বাপ মার সাথে সম্পর্ক ভালো না থাকে, চাকরি মিলবে না। ব্যবসা করার জন্য কোটি কোটি টাকা তুমি নিয়ে নামতে পারো, চতুর্দিকে তোমার ব্যবসা চড়াইতে পারো, কিন্তু ধরার মতো কিছুই পাবা না। আগে মা বাবার সাথে লাইন ওকে করো, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে করো। বাতি জ্বালাইতে চাও, লাইট শুধু ঝুলতেছে, জ্বলবে না। পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, তবেই তো বাতি জ্বলবে। বাপ মার সাথে ভালো আচরণ করো, দোয়া নেও, তবেই তোমার জিন্দগির বাতি জ্বালায় দিবে কে? একটু আওয়াজ দিয়া বলো কে? আওয়াজ দিয়া বলো কে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবী একদিন আল্লাহকে ডাক দেয়া কই, মালিক ও মালিক, জানতে মন চায় জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক বলে, মূসা জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই, বাজারের কসাই হবে জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী অবাক হয়ে গেলেন। মূসা নবী তখন বলতেছে, মালিক আমি এত বড় একজন পয়গম্বর, জান্নাতে আমার বন্ধু হবে একজন কসাই, কোন আমলের কারণে গো মালিক? জানতে একটু মন চায়। তোর পাহাড়ে যায় কথা বলতেন। মূসা নবী যেখান থেকে সেখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। যখনই কথা বলতে হতো, আল্লাহ বলতেন তোর পাহাড়ে আসো। মূসা নবী তিনি তোর পাহাড়ে যেতেন, তখন আল্লাহর সাথে কথা শুরু হতো। মূসা নবী একদিন বলতেছে, মালিক আমার সাথে তুমি যেইভাবে কথা বলো, আর কেউ কি তোমার লগে এইভাবে কথা কইব? হাল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ পাক তখন বলেন, মূসা তোমার সাথে আমার সাথে যে কথা হয়,
মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একজন উম্মত জমিনে আইবে মূসা, তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলেন উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী বলতেছে মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলেন মূসা আমার বন্ধুর উম্মত কোন পাহাড়ে আসা লাগবে না, ওরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে তার কথা শুরু হয়। মূসা নবী বলতেছে মালিক, ও মালিক কসাই মানুষটা জান্নাতে আমার বন্ধু হবে, আমলটা তার কি একটু কও না? আল্লাহ বলে তুমি নিজে যায় বের করো কোন আমলের কারণে সে এত দামি। মূসা নবী তিনি বের হয়েছেন লোকটার সন্ধানে, বাজারে এসে লোকটারে তিনি পেয়ে গেলেন, নামে মানুষে তিনি পেয়ে গেলেন। এবার লোকটারে বলতেছেন ভাই আমি একজন মুসাফির, আমি আজ রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই, আমারে আপনি মেহমান হিসাবে নিবেন নি? মুসা নবী বলতেছেন ভাই আমাকে আপনি মেহমান হিসাবে নিবেননি? কয় হ আমি আপনারে মেহমান হিসাবে নিমু, আমি তো মেহমানের পাগল। আমরা মনে করি মেহমান আসলে পরে আমারে কমায়, কিন্তু রাসূল বলেছেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা, কেউ যদি মেহমানদারি করে তাহলে আল্লাহ পাক তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয়। তাহলে মেহমান আসলে কমায় না বাড়ায়? আওয়াজ দিয়া জোরে জোরে। আমরা দেখি ফ্রিজের ঘুষ কমায় গেছে, কিন্তু রাসূল বলেন মেহমান আইসা বাড়ায় গেছে। আমাদের দেখাটি না রাসূলের দেখাটি? মূসা আলাইহিস সালাম বলতেছে ভাই আমারে আপনার বাড়িতে মেহমান নিবেন? নিজের পরিচয় দেন নাই, তিনি যে বনি ইসরাইলের নবী মূসা এই পরিচয় দেন নাই, অপরিচিত মানুষের মতো বলছেন আমাকে মেহমান নিবেন। সে বলতেছে আমি তো মেহমানেরই পাগল, আসেন। মূসা নবীর উদ্দেশ্য হলো রাতের অন্ধকারে সে কি এমন নেক আমল করে এটা উনি দেখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক লোকটা তারে নিয়ে গেল, মূসা নবী তিনি চলতে লাগলেন। বিকাল বেলা যখন বাড়িতে ঢুকবেন, যা দেখে লোকটা বাড়ির আঙ্গিনার ভিতরে ঢুকলো, কিন্তু নিজের রুমেও ঢুকলো না, বউ বাচ্চার রুমেও গেল না। ঘরের ভিতরে যে রুমটাতে মা থাকতো, বুড়া মা, বৃদ্ধা মা, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে গো, বাঁকা হয়ে গেছে, শরীরে কোনো গোশত নাই। যেই মাটা বিছানায় পড়ে রয়েছি, ওই মা রুমে ডুইকা মারে আস্তে করে কোলের মধ্যে উঠায়া কপালে একটা চুমু দিয়া নিজের হাতের মধ্যে যে খানা নিয়ে আইছিল ওই খানাটা তুলায়া তুলায়া মারে খাওয়াইতেছে। ছোট দুইটা বাচ্চা বাবার পায়ে পড়ে গেছে পেটের ক্ষুধায়, কান্না করে আর বলতেছে বাবা সারাদিন আমরা কিছু খাই না, বাবা গো পেটের ক্ষুধায় অস্থির, বাবা আমাদেরকে আপনি খানা দেন। কিন্তু বাবা সন্তানের মাথায় হাত বুলায়, কপালে চুমা দেয়, গালে চুমা দিয়ে কয় বাজান একটু সবর করো, একটু সবর করো, আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়াইয়া নেই। কথাটা দেখেন আপনারা, একদম একটু নড়াচড়া। মূসা নবী বলতেছেন ভাই
এই ছোট দুইটা বাচ্চা কার? কয় আমার। এই বুড়া মহিলা কে? কয় আমার মা। বাচ্চাগুলি পেটের ক্ষুধায় অস্থির, তোমার পায়ে পড়ে গেল, খানা দেও না। কারণ কি? কয় ভাই, আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে আমরা নিজেরা খাই। আমি কোনদিন আমার মাকে আগে না খাওয়াইয়া নিজে খাই নাই, নিজের সন্তানদেরকেও খানা দেই না। মুসা নবী এই কথাটা শোনা মাত্রই বলতেছেন, বাইরে এই আমল তুমি কতদিন যাবত করো? লোকটাই কয় ভাই 40 বছর যাবত আমি মারে আগে খাওয়াইতেছি। মুসা নবী এবার মনে মনে বুঝে গেলেন কোন আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু হইছে। সে যে মুসা নবীর বন্ধু এটা তো সে নিজে জানে না, জানেন আমার আল্লাহ, আর আল্লাহ জানাইছেন মুসা নবীরে। এইবার মুসা নবী লোকটার দিকে তাকায়া নিজের পরিচয় তখনও তিনি দেন না, আর বলতেছেন ভাই আমি দেখতেছি তোমার মা ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি যেন দোয়া করে। কি দোয়া করে একটু আমারে কইবাইনি, আমি তো তার কথাগুলি বুঝি নাই। লোকটা তখন বলতেছে, মুসাফির আমার আম্মা সবসময় দুইটা দোয়া করেন, একটা দোয়া করেন দুনিয়াতে, আরেকটা দোয়া করেন আখিরাতের লাগি। দুনিয়ার দোয়াটা আমার কবুল হয়ে গেছে, আমি সেটা পেয়ে গেছি গো। মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি অভাবে রাখো না। সব সময় মা এই দোয়াটা করে, যখনই আমি খাওয়াই, যখনই মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে অভাবে রাখো না, সন্তানকে দুনিয়াতে তুমি ইজ্জত দিও, অসম্মানী কইরো না। এই দোয়াটা আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি, আমার কোনো অভাব নাই, গরিব হইলেও সমাজে আমার ইজ্জত আছে। আল্লাহু আকবার। আরেকটা দোয়া করে, মা এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না, এই দোয়াটা কেমনে কবুল হবে জানি না। মুসা নবী বলতেছে কোন দোয়া? কয় মা আরেকটা দোয়া করে, আল্লাহ পরকালে জান্নাতে আমার সন্তান রে তুমি মুসা নবীর বন্ধু বানাইও। ও ভাই এত বড় দোয়া, আমি একজন গরিব মানুষ, একজন কসাই মানুষ, আমল নাই, কালাম নাই, আমি কেমন করে মুসা নবীর বন্ধু হব? মা তো সবসময় দোয়াটা করেন, আমি বুঝি না এই দোয়া কেমনে কবুল হবে। সাথে সাথে মুসা কালিমুল্লাহর চোখ থেকে দর দর করে পানি ঝরতে লাগলো, আর লোকটারে টান দিয়ে বুকের সাথে জড়ায় চোখের পানিটা মুইসা বলতেছে, ভাই আয় আমার বুকে আয়, আল্লাহ তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল করে নিছি। আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা, আমি হলাম বনি ইসরাইলের নবী মুসা। আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠায়া দিছে, আমাকে তোমার ঠিকানায় পাঠায়া দিছে। আমি জানতে চেয়েছিলাম মালিক কোন আমলের কারণে সে জান্নাতে বন্ধু হবে। আল্লাহ আমাকে তোমার আমলটাও বলে নেই, আমাকে বলে দিয়েছে তুমি যা তালাশ করে বের করো। আমি পেয়ে গেছি রে ভাই, এই আমলটা রাতের অন্ধকারে তাহাজ্জুদ নয়, তোমার এই আমল হলো মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমি মুসা নবীর বন্ধু বানায়া দিছে। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া, এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল হয়। সমাজের ভিতরে যে মানুষটা বড় দুর্বল, বড় অসহায়,
এই দুর্বল মানুষের উপরে কখনো জুলুম করবা না। ক্ষমতা আছে, শক্তি আছে, তোমার টাকার জোর আছে, গোষ্ঠী বড়, এজন্য তুমি সমাজের একজন অসহায় দুর্বলের উপর জুলুম করেছ, জমি দখল করে নিয়েছ, অথবা তার গায়ে হাত তুলেছ, তারে তুমি ধমক দিয়েছ। এই দুর্বল মানুষটা মেম্বারের কাছেও বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছেও বিচার দেয় নাই, এমপির কাছেও সে বিচার দেয় নাই, কারণ কারো কাছে বিচার পাবে না, সবাই তোমার লোক। দুর্বল মানুষটা যখন আল্লাহর আদালতে বিচার দেয়া দেয়, নবীজি বলেন ওই দুর্বল মানুষ বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। দুর্বল মানুষটা যদি কই মালিক মেম্বারের কাছেও যাই নাই, চেয়ারম্যানের কাছেও বিচার লইয়া যাই না, আমি তোমার আদালতে বিচার বসাইলাম। রাসূল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। 2 নম্বরে রাসূল বলেন মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। 3 নম্বরে রাসূল বলেন বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে এই দোয়াটাও কবুল, বাপ মা যদি বদদোয়া দেয় বদদোয়া কবুল। দোয়ার একটা ঘটনা আমি আপনাদেরকে বাস্তব ঘটনা শোনাবো, আর বদদোয়ারও একটা বাস্তব ঘটনা শোনাবো। মনোযোগ অবশ্যই আসেনি না নাই? বাস্তব একটা ঘটনা শোনাবো। দুনিয়াতে দোয়ার কারণে সে কি পাইছে, আর বাপ মার বদদোয়ার কারণে দুনিয়াতে নগদ শাস্তি কি পাইছে। মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনার যুবক, রিকশাওয়ালা একজন বাবা সন্তানকে রিকশা চালায়া চালায়া লেখাপড়া করাইতেছে। গরিব মানুষ সন্তানকে রিকশায় করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে পরে রিকশায় করে বাড়িতে নিয়ে আসে। সারাদিন রিকশা আর কোন সন্তান নাই। এই ছেলে বড় হওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, বড় লোকের মেয়ের সাথে ভালোবাসার তৈরি হয়, বড় লোকের মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়। এই ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করে, শ্বশুর তাকে গুলশানে বাসা দেয়। ঢাকার সবচেয়ে দামি এলাকা গুলশান, ওই গুলশানে তার নিজস্ব বাসা দেয়। অফিসের মস্ত বড় বস, নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি লইয়া সে ঢাকা শহরে থাকে। এইদিকে তার গরিব বাবা, রিকশাওয়ালা বাবার কথা সে ভুলে গেল, মার কথা ভুলে গেল। বছর চলে যায়, বাড়িতে আসে না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেয়, আমার সন্তান তোমরা দেখছো নি গো, ঢাকা শহরে আমার সন্তানকে দেখছো নি? মানুষেরা কই দেখছি, তোমার ছেলে এখন নিজস্ব গাড়ি নিজের বাড়ি, বড় লোকের মেয়ে বিয়ে করছে, গুলশান এলাকায় বাসা নিয়ে থাকি। দুঃখিনী মা ঈদের দিনে অপেক্ষা, কত ছেলে ঈদের দিন বাড়িতে যায়, কিন্তু এই যুবক ঈদের রাতও বাড়িতে আয় না। মা সারা রাত সারা দিন সন্তানের দিকে তাকায়, আর রাস্তার পানে তাকায় তাকায় অপেক্ষা করে। মায় কান্দে, তুই বাজান রে, কেমনি ভুলে গেলি রে মারে, কেমনি ভুলে গেলি? স্বামীর জড়ায় দুইরা বলতেছে, স্বামী গো, সন্তান যদিও মা বলতে পারে, আমি মা তো সন্তান বলতে পারি না। আমি তো 10 মাস 10 দিন পেটে নিয়েছি, আমি তো 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি মা কেমনে বলবো, আমি মা কেমনে সন্তান বলবো? স্বামী একটু যাও না, তুমি নিজেই যে দেখে আসো, নিজেই যে একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠাইছে। বাবা আসতেছে ছেলেরে দেখার জন্য। ঢাকা শহরে অফিসের গেইটের সামনে আসা মাত্রই দারোয়ান আটকাই দিল। দারোয়ানে কয়, কার সাথে আপনি দেখা করতে যাবেন? কই অমুকের সাথে দেখা করব। দারোয়ান কই, ইনি তো আমাদের অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়।
আপনি একটু গেইটে দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা বুড়া মানুষটা রিক্সাওয়ালা বাবাটারে গেইটের পাশে দাঁড় করায়া দারোয়ান অফিসের ভিতরে যায় ঢুকছে। ঢুকে বলতেছে, স্যার, একজন গরিব মানুষ, অসহায় মানুষ আপনার সাথে দেখা করতে চায়। গেইটের পাশে আমি আটকায় দিছি, আপনার পারমিশনের জন্য এসেছি। যদি আপনি পারমিশন দেন তবেই তারে ঢুকতে দিব। এই কথা বলতেই ছেলে বলতেছে, রাখ, আমি একটু সিসি ক্যামেরার মধ্যে দেখি। ছেলে সিসি ক্যামেরাটা অন করছে। অন করে তাকায় দেখি গেইটের পাশে যে বুড়া মানুষটা দাঁড়ানো, এই মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা তার রিক্সায় করে করে স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আনতো, স্বপ্ন দেখতো সন্তান একদিন অফিসার হবে, মস্ত বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে। এই বাবারে দেখার পরও ছেলের কলিজা নরম হয় না। মানুষ যখন বেশি বেশি করে গুনাহ করে দিল শক্ত হয়ে যায়। গুনার বোধ আসর দিলকে পাষাণ বানায় দেয়। বড় লোকের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। চেয়ারম্যান মেম্বারের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। পয়সাওয়ালাদের সাথে বেশি বেশি চললে দিল শক্ত হয়ে যায়। আর উলামায়ে কেরামের সাথে বেশি বেশি চললে দিল আল্লাহ নরম বানায় দেয়। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। এই কথাটা আমি বলি না, এই কথাটাই আমার রাসূল নিজে বলে গেছেন। উম্মতের দল শেষ জামানায় আমার উলামায়ে কেরামের সাথে তোমরা বেশি বেশি চইলো, তাদের সাথে তোমরা সময় দিও, মাদ্রাসায় তুমি বেশি বেশি আইও যাইও, ছাত্র উস্তাদদেরকে মহব্বত কইরো। রাসূল বলেন, যদি তুমি উলামায়ে কেরামদেরকে বেশি বেশি করে মহব্বত করো, তাদের সঙ্গে চলো, তোমার এই শক্ত দিলটা, যেই দিলটা মইরা গেছে, ওই মরা দিলটারে আল্লাহ জিন্দা বানায় দিব। তাহলে উলামায়ে কেরামের সাথে চললে মুর্দা দিলকে জিন্দা বানায় কে? আরো জোরে বলেন, কে? আর বড় লোকের ফুলাফানের সাথে চলবায়, এমপির ফুলার সাথে চলবায়, দিল শক্ত হয়ে যাব। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই সত্য কথা। আপনি সমাজে আপনার চেয়ে পাওয়ারফুল লোকের সাথে চলবেন, কয়েকদিন পরেই দেখবেন আপনার দিল আর নরম নাই, দিল শক্ত। এখন আপনার কাছে আর মানুষ মানুষ মনে হয় না। চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের সামসার পাওয়ার বেশি। ঠিক কিনা? জোরে বলেন। এমপি থেকে এমসি সামসার পাওয়ার বেশি। কেন লাগে? দারোগার বউ বড় দারোগা হয়ে যায়। এই জন্যই সঙ্গগুণে এরকম ভাবে লোহা জলে ভাসে। তুমি যদি সঙ্গ দেও আলেম উলামার সাথে, তুমি যদি সঙ্গ দাও মসজিদের ইমামের সাথে, তুমি যদি সঙ্গ দাও দাওয়াতে তাবলীগওয়ালাদের সাথে, তুমি যদি সঙ্গ দাও নামাজি একটা ছেলের সাথে, আল্লাহ তোমার দিল, শক্ত দিলটারে আল্লাহ নরম বানায় দেব। আমরা কবরে শক্ত দিল লইয়া যাইতাম না নরম দিল লইয়া যাইতাম? জোরে বলেন। এ বাবা বসো। ছেলের দিলটা বড় শক্ত, বাবার দেখার পরও তার দিল নরম হলো না। এইবার সে দারোয়ানকে ডাইকাই না বলতেছেন, নে 500 টাকা নে, যে বলবি আমার দেখা করার টাইম নেই, আমি বড় বিজি মানুষ। বাবা যে এই কথা দারোয়ানরে কয় না, দারোয়ানরে কয় না, এই গেটের মানুষটা তো আমার আব্বা, পরিচয় দেয় না। দারোয়ানকে কয়, মনে হয় কোন বিজ্ঞানী তো এসে। নাউজুবিল্লাহ। তাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশি, কিন্তু বাবা খুশি না, মা খুশি না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর উপর খুশি না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। পিসাবে গরু খাওয়াইয়া তুমি খুশি করছো, আর মারে খালি কমলা খাওয়াইয়া খুশি করতে পারলা না। পিসাবের খুশিতে আল্লাহ খুশি না, মারে খালি কমলা খাওয়াইয়া খুশি করো, আল্লাহ খুশি। তাই
তাই বলে আমি এই কথা কই না যে আপনি হক্কানি পীররে হাদিয়া দিয়েন না, আপনি হক্কানি আল্লাহওয়ালা পীরকে হাদিয়া দেন, অসুবিধা নেই। কিন্তু যার দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রাসূল, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার ঘরে আনো, দাওয়াত খাওয়াও, তারা হাত উঠায়, রাসূল দোয়ার গ্যারান্টি দেন না। কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, রাসূল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি আছে, এই দোয়া কবুলের গ্যারান্টি আছে। কাটি আল্লাহর ওলি যদি তোমার ঘরে দাওয়াত করে আনো, আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবে, বাট গ্যারান্টি নাই। কিন্তু বাপ মার দোয়া রাসূল নিজে গ্যারান্টি দিয়ে দিয়েছে। তাহলে এবার তুমি বলো, তুমি কারে খুশি করো আর কারে বেজার করো? দারোয়ানকে ডাক দেয়া কয়, নে 500 টাকা নে, যে বলবি আমি বড় বিজি মানুষ, টাইম নাই, অন্যদিন আসলে আরো বেশি দিই মনে। নাউজুবিল্লাহ। দারোয়ান মনে করেছে কোন ভিক্ষুক, কোন সাইল। দারোয়ান এসে বলতেছে, চাচা গো, আমার স্যার বড় বিজি মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না, স্যার বড় বিজি মানুষ, নেন আপনার 500 টাকা দিছি, বলছে অন্যদিন আসলে পরে আরো বেশি দিবে, এবার আপনাকে চলে যেতে বলছেন, স্যারের সময় নেই, দেখা করার কোনো টাইম নেই। এই অবস্থায় বাবায় মনে করেছে ছেলে মনে হয় আমার পরিচয় জানছে না। দারোয়ান ডাক দিয়া কয়, বাবায় কই, বাবা শুন, তোমার স্যার রে গিয়া কও আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি না, আমি কোন সাইল না, সওয়াল করতে আসি না, যায়া কও আমি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য এসেছি, একটা নজর, একটা নজর। যেই ছেলেরে আমি আমার গরিব বাবা হইয়া স্বপ্ন দেখি রিক্সায় করে করে সারা জীবন রিক্সা চালায় চালায় তার লেখাপড়ার খরচ দিয়েছি, ঈদের দিনে সিরা লুঙ্গি পরে আমার সন্তানের নতুন কাপড় কিনে দিছি, রাতের অন্ধকারে না খেয়ে ঘুমাইছি, কখনো কখনো পানি খাইয়া আমরা স্বামী স্ত্রী ঘুমাইছি, কিন্তু সন্তানরে খানা খাওয়াইছি। অসুস্থ হয়েছে আমার বাজার, আমি গরিব বাবা, আমার কাঁধে নিয়ে দৌড়ায় ডাক্তারের কাছে গেছি, আমার শরীরে রোগের কোনো অভাব না, নিজে ডাক্তার দেখাই না, কিন্তু সন্তান অসুস্থ হলে পাগলের মতো ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমি আমার ওই সন্তানরে এক নজর দেখতে এসি রে বাজার, আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, একটু দেখো তোমার আব্বা এসে তোমার এক নজর দেখতো। এই কথা বলা মাত্রই দারোয়ান আল্লাহ কয়ে চিৎকার দেয়া মাটিতে বসে গেছে। দারোয়ান ডাক দেয়া কয়, চাচা আপনি শুনাইলেন কি? আপনি কি আমার স্যারের বাবা? কয় হ, আমি তোমার স্যারের বাবা। মনে হয় আমার সন্তানে বুঝে না, মনে করেছে আমি কোন ভিক্ষুক আইছি, মনে করেছে আমি কোন ফকির আইছি। দারোয়ান কই, চাচা গো লাভ নাই, লাভ নাই, ক্যামেরার মাধ্যমে আপনার ছবিটা, আপনার চেহারাটা আমার স্যারে নিজের চোখে দেখছে, আমার স্যারে কিন্তু নিজের চোখে ক্যামেরায় আপনারে দেখছে, চিনছে। এরপরও যখন আমার কাছে 500 টাকা দিয়ে আপনারে ধরায় দিছে আর আপনারে বিদায় করে দিতে বলছে, গো চাচা আপনার সন্তান আর আপনার নাই, আপনার সন্তান আর আপনার নাই। আমি একজন গরিব মানুষ, দারোয়ানি চাকরি করি, 20,000 টাকা বেতন পাই, 5,000 টাকা লইয়া ঢাকা শহরে থাকি, 15,000 টাকাই আব্বা আম্মার জন্য গ্রামে ফাটাই দিই, আর আমার 2.5 লক্ষ টাকা বেতন পায়। আজকে বাবা আইছে, বাবারে 500 টাকা দিয়া বিদায় করে দেয়। এই কথা কইয়া দারোয়ান কান্দে। বাবা মাথায় হাত দিয়ে আল্লাহ কইয়া জমিনে বইসা যায়, টাকাটা মাটিতে ফেলা কই, মালিক আলেমদের জবানে শুনছি সন্তানকে বদুয়া দিলে কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদুয়া দেই না গো মালিক, আমার আর কোনো সন্তান নাই,
যদি সন্তানের উপরে বিপদ হয় আমি বাবা সইতে পারবো না। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে বুঝ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি তারে হেদায়েত দান কইরো। এই বইলা বাবা চোখের পানিটা মুছে আর গ্রামের দিকে যায়, ফুফায়া ফুফায়া কান্দে। এইদিকে তার স্ত্রী তার জন্য অপেক্ষায় রয়েছে, স্বামী আসবে, স্বামীর কাছ থেকে সন্তানের খবর নিবে। দৌড়ে স্ত্রী গিয়ে স্বামীর ধরছে, স্বামী গো কও না আমার সন্তানের চেহারা কেমন, কও না আমার সন্তান আমার মানিকের চেহারাটা কেমন, কও না। কিন্তু বাবা তো কথা কইতে পারে না, কথা কইতে পারে না, টুটবুক কাঁপতেছে বারবার। শুধু যখন বিবি সাহেব জিগায় স্বামী কি কইব, এক পর্যায়ে কান্না বন্ধ করে বলতেছি, বিবি গো আও আমার বুকে আও। আমরা জীবনে শুরু করেছিলাম দুইজনে সংসার 2 ফুট চাউল দিয়া, এবার জীবনের শেষটাও হবে 2 ফুট চাউল দিয়া। তোমার ছেলে এখন মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি সব কিছু তার ঢাকা শহরে আছে। আমি বাবা তার সাথে দেখা করতে গেছি, গেটে আমার দারোয়ান আটকাইয়া দিছে। আমার সাথে তার দেখা করার কোনো টাইম নেই, কোনো সুযোগ নেই। 500 টাকা দিয়ে বিদায় করতে চাইছি, ক্যামেরার মাঝে আমারে দেখছেও গো বিবি, আমাকে দেখছেও, এরপরও আমারে ঢুকতে দেয় নাই, এরপরও আমারে বিদায় করে দিছে। এই কথা শুনলাম মা চিৎকার করে আল্লাহ করে জমিনে বৈশাখ মালিক 10 মাস 10 দিন আমার সন্তানের পেটে রাখছি, কতবার কলিজায় লাথি মারছে, খানা বন্ধ হয়ে গেছে, বমি করে করে খানা ফেলাইয়া দিছি। একদিনও আমি আমার সন্তানের ব্যাপারে তার বাবার কাছে নালিশ করি নাই। কতদিন জিজ্ঞাসি, বিবি গো কি হয়েছে, খাও না কেন, কি হয়েছে তুমি ঘুমাও না কেন, একদিনও কই না তোমার সন্তান আমার পেটে লাথি মারছে, কলিজায় লাথি মারছে, একদিনের জন্য নালিশ করি নাই। আজকে আমার সন্তান বছর বছর চলে যায়, মারে দেখতে আয় না, বাবা গেল অথচ বাবার সাথে দেখা করলো না। আল্লাহ তোমার কাছে বদদুয়া দেই না, বদদুয়া দেই না, বদদুয়া দেই না, মালিক তোমার দরবারে আমার সন্তানরে আমি ফেরত চাই। আল্লাহ আমার সন্তানরে আমি ফেরত চাই গো মালিক, বুঝে না। আল্লাহ তুমি তারে বুঝ দিও, বুঝ দিও। এজন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান না বুঝে যদি কখনো কষ্ট দিয়ে দেয়, বদ্ধ দিয়েন না। বদ্ধ দিলে বদ্ধ কিন্তু কবুল হয়ে যাবে। তখন মা আবার চোখের পানি জড়ায় কাঁদবো, বাবা আবার কিন্তু কাঁদবো। টাটা ভইরা যদি সন্তান মারা যায়, কোনোদিন বাপ মা এটা সইতে পারতো না। এজন্য ভুলে অবুঝ সন্তান বুঝে না, আল্লাহর কাছে হাত উঠে শুধু কইবা মালিক বুঝে না, তুমি তারে বুঝ দিও। এই দোয়াটাও কিন্তু আল্লাহ কবুল করে নিব। কিছুদিন পরেই দেখা যায় রমজান মাস, জুম্মার দিন সন্তান জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকছে। তখন গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ার যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, আল্লাহর বহুত বড় একজন ওলি, জুম্মার মিম্বরে বসে তিনি বয়ান করেন। ওই যুবক জুম্মার দিন মসজিদের ভিতরে ঢুইকা দেখে আল্লাহর ওলি মিম্বরে বসে যেই বয়ান করতেছেন, ওই দিন বয়ানের বিষয়টা ছিল মা বাবার হক। আল্লাহর ওলির কথাগুলি যুবকের কলিজার মধ্যে যায় তীরের মতো লাগতেছে। ওলিদের বাঙ্গা বাঙ্গা কথাগুলির আসর বেশি, প্রতিটা কথা দিলের মধ্যে এমন ভাবে তীরের মতো যায় লাগতেছে। যুবক কান্দে আর কই হুজুরে আজকে কি বয়ান করে গো, মনে হয় হুজুরের সবগুলি কথা আমার এই লক্ষ্য করে কইতেছে। সেজদায় পড়ে যুবক কান্দে, রুকুতে যায় কান্দে, কান্দবার কইল মালিক একটু সময় আমারে তুমি দিবাইনি। আল্লাহ আমি আমার আব্বা আম্মার কাছে যাই মাপ চাইবো, আল্লাহ আমি আমার আব্বা আম্মার কাছে যাই মাপ চাইতাম। কারণ হুজুর এখন মাত্র কইল মা বাবার কাছে মাপ না নিয়ে যদি কোনো সন্তান মারা যায় অথবা বাপ মা তার আগে মারা যায়, মার কলিজায় ব্যথা ছিল, বাবার কলিজায় ব্যথা, সন্তান মাপ নেয় নেই, এমন যদি হয়
নবীজি বলেছেন তার জীবনের রোজা, তার জীবনের হজ, তার জীবনের যাকাত, তার জীবনের নামাজ, যত আমল রয়েছে সবগুলি আমল আল্লাহ এক জায়গায় আটক করে রাখবে আর বলবে যতক্ষণ পর্যন্ত বাপ মার মামলা তোমার ডিসমিস না হবে আমি আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা দিব না। সেজদায় গিয়া কান্দে, চোখের পানি মুছে নামাজ শেষ হওয়ার পর যুবক আর বাড়িতে গেল না রে, সোজা চলে গেল সে মার্কেটে, যাইয়া বাবার জন্য লুঙ্গি কিনলো, মার জন্য শাড়ি কিনলো, চোখের পানি ঝরায় ঝরায় কিন্তু কাঁদতেছে। যুবকের কান্না কিন্তু বন্ধ নাই, যুবক কিন্তু কান্দে। মনে রেখো যুবক, যৌবনে যেই যুবকটা আল্লাহর কদমে সেজদা দেয়, হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই কিন্তু ওলি হয়েছেন যৌবন কালে। যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই বয়সেই আল্লাহর ওলি হইতে হয়। যত আল্লাহর ওলি হয়েছেন, মঈনুদ্দিন চিশতি বলো, আব্দুল কাদের জিলানী বলো, শাইখে গাজীনগরী বলো, শাইখে কাতিয়া বলো, শাইখে কৌরিয়া বলো, শাইখে বরুণী বলো, যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকেই ওলির দফতরের নাম লেখাইছেন যৌবন কালে। ভালো করে মনে রাখো, লা ওয়ারআ কাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যেই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, বন্ধুদের সাথে গান বাজনা যায় না, বন্ধুদের সাথে চুরিতে যায় না, বন্ধুদের সাথে জিনা ব্যভিচার করে না, বন্ধুদের সাথে ইয়াবা গাঞ্জা খায় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যেই যুবক চলে, মসজিদে তারে পাওয়া যায়, মাথায় টুপি দেখা যায়, মুখে নবীর সুন্নতি দাড়ি পাওয়া যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক দেখা যায়, গান বাজনার আয়োজন করে না, ওয়াজ মাহফিলের আয়োজন করে না, না নেশা খায় না, মদ গাঞ্জা খায় না, অন্তরের ভিতরে আল্লাহর ভয়। কেউ দেখে না কিন্তু তার দিলের ভিতরে আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহ পাক বলে ওই যুবকের উসিলায় আমি আল্লাহ আসমান জমিন টিকায় রাখি। لولا مشائخ ركع والشباب خشع والأطفال رضع والأنعام رتع لجعلت السماء حديدا والأرض خفسفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا। ওই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক সাফ সাফ জানায় দিয়েছেন, ওই যুবক, যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যেই যুবক মা বাবার সেবা করে, যেই যুবক বাপ মার কথা মতো চলে, মা বাবারে কষ্ট দেয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না, যেই যুবক যৌবনে আল্লাহরে ডরায় চলে, ওই যুবক আল্লাহর কাছে এত দামি, এত দামি, সে নিজে তার পাওয়ার জানে না, অথচ আল্লাহ বলেন তার পাওয়ারে আসমান জমিন টিকে রয়, তার পাওয়ারে আসমান জমিন আমি টিকায় রাখি। ওই যুবক বাবার জন্য লুঙ্গি, মার জন্য শাড়ি কিনা কান্দে আর কুমিল্লার দিকে রওনা দিছে। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগে। এখন আর ফেরি পার হতে হয় না, তখনকার সময় 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির নামাজ শেষ, রাত অন্ধকার। গ্রামে যাবে কেমন করে? কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই। মানুষেরা কয়, যুবক তুমি কান্দো কেন? কেউ কি মারা গেছে নাকি? যুবক কয়, আমি গ্রামে যেতে চাই। কেমনে যাব? তাড়াতাড়ি কও। মানুষেরা কই, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই, কেমনে যাবা? কয়, আমাকে তোমরা তাড়াতাড়ি কও, কেমনে গ্রামে যাবো? কোন রিক্সা আসেনি, একটু কও। সবাই বলতেছে, বাজান রাত হয়ে গেছে। সবাই কিন্তু তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে
ঘুমিয়ে পড়ছে, কিছুক্ষণ পরেই সেহরির টাইম হয়ে যাবে। এই মুহূর্তে কেউ তোমাকে নিয়ে গ্রামে যাবে না, কোন রিক্সা তোমাকে নিয়ে গ্রামে যাবে না, টাকা তুমি যতই দাও না কেন কেউ তোমাকে নিয়ে এখন গ্রামে যাবে না। তবে হ্যাঁ, একটা মানুষ তোমাকে নিয়ে গ্রামে যাইতে পারে, একটা মানুষ তোমাকে নিয়ে রিক্সা নিয়ে যাইতে পারে। ওই রিক্সাওয়ালাটারে আমি দেখেছি গভীর রাতেও সে রিক্সা টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়। মনে হয় এই লোকটাই শুধু তোমাকে নিয়ে যাবে, আর কাউকে পাবা না। যুবক কান্দের কর, কই গেলে আমি ওই লোকটারে পাইব? মানুষেরা কই সে কোনো গ্যারেজে রিক্সা রাখে না, সামনের দিকে আগাও, বড় একটা দোকানের সামনে রিক্সাটারে দাঁড় করায়া সারা রাত দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয় রে, আর শুধু কাস্টমার খুঁজে। তুমি সামনের দিকে আগাও, ভাগ্য বালা হইলে তারে পাইতে পারো। যুবক কান্দেছে, কান্দে আর কান্দে, সে কিন্তু কান্দতেছে, সামনের দিকে আগাইতেছে। দূর থেকে তাকে দেখে ওই দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ বইসা চাদর মুড়ি দিয়া, মাফলার দিয়া নাক মুখ পেঁচা শীতের বাতাসে কাঁপতেছে, আর রিক্সাটা তার সামনে দাঁড় করায় রাখছে। যুবক তো জানে না রে যুবক, যেই লোকটার খোঁজে যাইতেছে রিক্সা নিয়ে গ্রামে যাবে, ওই যুবক তো জানে না ওই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা। পাশে যাই এসে ডাক দিছি, চাচা অমুক গ্রামে যাইবেননি? যেই মাত্র কইছে চাচা অমুক জায়গায় যাবেননি, সাথে সাথে কিন্তু বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাপমার কাছে সন্তানের কণ্ঠ কোনদিন গোপন থাকে না, মা বাবা সবসময় সন্তানের কণ্ঠ চিনে ফেলে। হাজারো কণ্ঠ যদি একরকম হয়, তবু মা কইতে পারে কোন কণ্ঠটা তার সন্তানের। আল্লাহু আকবার। এজন্য বাবার মুখটা নিচের দিকে, মাফলার দিয়ে বাবার মুখটা পেঁচায় রাখছে, শীতের কষ্ট যেন, শীতের বাতাস যেন কষ্ট না দেয়। কিন্তু ছেলে যেই মাত্র কইছে অমুক জায়গায় যাবেননি, সাথে সাথে কিন্তু বাবার চেহারা না দেখে চিনে ফেলছে, এটা আমার ছেলের কণ্ঠ। সুবহানাল্লাহ, এটা আমার ছেলের কণ্ঠ, এটা আমার ছেলের কণ্ঠ। বাবা মাথার নিচের দিকে দিয়া কই, হো বাবা যাবো। ছেলে তখন কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা মাথার নিচের দিকে রাইখা এই চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে, কিছু কয় না। মনে মনে কইতেছে, বাজান রে, জীবনে কতদিন তোমার রিক্সায় তুলছি, কোনদিন ভাড়া নিছি না, আজকে বুঝি বাবার রিক্সায় উঠে তুমি ভাড়া দিবা? বাবা মাথা নিচের দিকে রেখা কয়, না বাবা, কত মানুষের রিক্সায় তুলছি, ভাড়া নিছি না, আজকে তোমার কাছ থেকেও ভাড়া নিব না। ছেলে তখন কয়, না আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, আমি আপনারে দ্বিগুণ ভাড়া দিব, ডাবল ভাড়া দিব। তখনই বাবা মাথাটা নিচের দিকে আর রাখতে পারে নাই, বাবা মাথাটা আস্তে করে উপরে তুলতেছে, মুখ থেকে মাফলারটা সরে বাজানে কই, বাবা জীবনে কতদিন রিক্সায় করে স্কুলে নিচে আনছি বাবা, কোনদিন তো বাবায় ভাড়া চাইছি না, আজকেও বাবায় ভাড়া নিতাম না। যেই মাত্র বাবার চেহারা দেখছি, যুবক তাড়াতাড়ি করে বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করছে, সাথে সাথে বাবার টান দিয়ে বুকে জড়ায় নিছে। পৃথিবীতে একমাত্র মা বাবা, যেই বাপ মার ভালোবাসা একদম নিঃস্বার্থ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও বাবারই মনেতে
কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। দৌড়ে বাড়ির সামনে যায় যেই মাত্র মাকে ডাক দিছে, অসুস্থ মা বিছানায় পড়া ছিল, সন্তানের মা ডাক শোনা মাত্রই মা সুস্থ হয়ে গেছে। মার পা জড়ায় ধরছে, মা টান দিয়ে বুকে জড়ায় কপালে চুমা খাইতেছে। এজন্য বলতেছি যুবক মনে রেখো, মারে কষ্ট দিছো, বাবা রে তুমি কষ্ট দিছো, তাড়াতাড়ি করে মাপ চাই দিও পায়ে দুইরা। মা বাবা একমাত্র দুনিয়াতে, মা বাবা একমাত্র যাদের বিকল্প নাই। মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি হয় না। এক ছেলে একদিন আমার হুজুর আপনার বাস শুনে আমি বাড়িতে যাইয়া দেখি মা ঘুমায় গেছে। আগের দিনও আমি বউয়ের কথায় মারে রাতে মারছি, ওই রাত্রেও আমি যাইতেছি মারে মারতাম, কিন্তু আপনার বাস শুই না গেছি, দরজার পাশে গিয়া মারে ডাক দিছি। মা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, মা দরজা খুলতে দেরি হয়েছে, আমি শুধু ডাকতেছি মা মা। এইদিকে মা মা কে ডাক দিতে দেরি, মার কলিজায় চিবা মারা উঠছে। মা মনে করছে আজকে মনে হয় আমি মারবো না, আজকে মনে হয় আমি ঘুমায় গেছি, মায়ের কথা ভুলে গেছি। দরজাটা খুলতে মা দেরি হইতেছে, আমি শুধু কইতেছি মা দরজা খোলো, দরজা খোলো। মা তখনই সালাম ফিরে কই বাজান রে, আজকে মারে মারিস না, মারিস না, গতকালকের মাইরে এখনো আমার শরীরে ব্যথা করে। আমি দরজার বাহির থেকে ডাক দিয়ে কইতেছি মা আমি মারতে আসি নাই গো মা, আমি মারতে আসি নাই, মাপ চাইতে আইছি। দরজা খুলছে মা, আমি দৌড় দিয়ে গিয়ে মার পা জড়ায় দইরা যাই মাত্র মার পাও ধরছি, টান দিয়া মা আমারে বুকে উঠাইয়া কপালে চুমা খাইতেছে। যেই মারে আমি প্রতিদিন রাতের অন্ধকারে মারতাম, ওই মার পাও ধরতে দেরি, মায়ের সাথে সাথে মায়ের মাফ করতে দেরি হইছে না। এজন্য ভাইরা আমার মনে রাখবা, মায়া নবী দয়ার নবী বলতেছে আমি মদিনার কবরের পাশ দিয়ে যাইতেছি, দেখি কবরের ভিতরে আযাব। সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা হাত উঠাও, যুবক কবরের ভিতরে আযাব, সাপে কামড় খায়ার আগুনে পড়তেছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না, আযাব বন্ধ করে না। 3 বার হাত উঠাইছি, আযাব আল্লাহ বন্ধ করে না। এইবার আল্লাহর কাছে জানতে চাইলাম মালিক হাতের দাম কি কমে গেল, আমি নবীকে কোনো ভুল করছি? আল্লাহ কয় না রে বন্ধু, তুমি কোনো ভুল করো নাই। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় সে ব্যথা দিয়ে রাখছে, মার শরীরের মধ্যে আঘাত করছে, মারে ভাত দেয় না, খাওয়ায় না। এই মা মরণের সময়টাতেও সন্তানের মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিব, আমি আল্লাহ তুমি বন্ধুর সুপারিশও কবুল করবো না। এবার আপনারা কই, মারে ভাত না হইয়া সিলে শাহজালাল দরগাত গিয়া ফার্স্ট ডে সিন্নি খাওয়াইলা, আল্লাহ খুশি? সবাই মাতেন না দিয়ে সাফরান গিয়া গরু জবাই করে খাওয়াইছে, 810টা গরু লইয়া গেছে, এক পয়সারও লাভ নাই, এক ফাইরও লাভ নাই।
10টা না 8টি জবাই করে খাওয়াইলেও আল্লাহ খুশি না, যদি মা বেজার থাকে, বাবা বেজার থাকে। আপনি মনে করতেছেন যে না যাও আমি আব্দুল কাদের জিলানির আইনা দোয়া করাইলিম, মার দ্বারও যাওয়া লাগতো না, আব্দুল কাদের জিলানির আইনা দোয়া করাইলিম, আমি আল্লাহর কাছে মাফ পেলাইম, ফার্স্ট পয়সারও দাম নাই। আব্দুল কাদের জিলানি, হাজার আব্দুল কাদের জিলানি আইলো আমার রসুলের পায়ের ধুলার সমান না। সেখানে আমার রসুল সুপারিশ করতেছেন, আল্লাহ কয় হাত নামাও। রসুল সুপারিশ করে, আল্লাহ কয় হাত নামাও বন্ধু, মায় মাফ করো, এরপরে তোমার সুপারিশ কবুল হইব। মায়ার নবী সাহাবীদেরকে বলছেন যাও তার মারে সালাম দাও। মা আইসে, রসুল বলতেছে মা গো ওই কবরটা চিনো? মহিলাকে আমার ছেলের কবর, কয়েকদিন হয়েছে মারা গেছে। নবীজি বলতেছেন মা ছেলে তো কবরে আযাব ভোগ করতেছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। সাফ সাফ জানিয়ে দিছে তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিবে না। মাগো আমি রসুল তোমার কাছে সুপারিশ করি, ছেলে তো তোমার 10 মাস 10 দিন ফেটে নিছো, মাফ করে দিলাম, ভুল করে নিছে, কি করবা? মহিলা মাথাটা নিচের দিকে দিয়া চোখটা উঠাইয়া, চোখটা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। মহিলাকে নবী গো আমি এরে মাফ করবো না, আমার পিঠের কাপড়টা যদি সরাই গো নবী এখনো মাইরের দাগ আছে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। এবার নবী কয় আল্লাহ মার দিল শক্ত হয়ে গেছে, কেমনে আমি দিলটা নরম করবো গো আল্লাহ, তোমার কাছে একটু সুপারিশ করি। আল্লাহ আমি তো নবী রহমতের নবী, কেমনে চলে যাই যুবকের আযাব দেখা, একটা সুপারিশ করি গো মালিক, এটা তুমি রাখবাই নি কও। আল্লাহ কই কি তা কও? মায় তো মাফ করে না, কেমনে মাফ করবো তাও আমি রসুল জানি না, তবে একটা আবদার করি মালিক, কবরের আযাবটা আমারে তুমি যেইভাবে দেখায়া দিছো এইভাবে তার মার চোখেও দেখায়া দেও। কারণ আমি রসুলের মন বলি মা যদি নিজের চোখে সন্তানের আযাব গজব দেখে তাহলে মা দিলটা নরম হয়ে যাবে। আল্লাহ কয় বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করেছি। সাথে সাথে কবরের আযাবটা আল্লাহ পাক রসুলকে যেভাবে দেখাইতেছেন এইভাবে মার চোখেও আল্লাহ দেখাইয়া দিয়ে দিছি। যেই মাত্র মায়ের সন্তানের আযাব নিজের চোখে দেখলো সাথে সাথে মা চিৎকার দিয়ে কয় নবী গো আমি মাফ করে দিছি গো নবী, আমার সন্তান এত কষ্টে আছে আমি বুঝি নাই গো নবী, আমি মাফ করে দিছি। যেই মাত্র মায়ে মাফ করছে সাথে সাথে আল্লাহ আযাবটাও মাফ করে দিছে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আজকে রাত্রেই মার কাছে মাফ চাইতাম, বাবার কাছে মাফ চাইতাম, মা বাপরে খুশি করতাম। কারা কারা রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।